ইভিএমে ভাঙচুরের ঘটনায় আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো। দর্শকদের গ্রেপ্তার করছেন কেন? এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআরের উপর স্টে চাইতে। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছেন? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, তার বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশের উপর। এত দাবি এটা দিয়ে ভোট করবে বলে। আর মমতা পাশে দাঁড়িয়ে বলতো, উনি তো বাংলা বোঝেন না, ওনাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে, যেটা পাশ থেকে বলা তো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আছে ভগবান, তার মার। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভয়ে ইমামদের সঙ্গে মিটিং চলছে, নবান্নতে ক্যামেরা পাঠান। গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিংয়ের আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং হচ্ছে। আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতেও চালু করতে দেব না, ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন। আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড হন। এই 3টে প্রশ্ন ইমামরা যেন করেন, ইমাম সাহেবরা। নবান্নতে এখন ওনাদের নিয়ে বসেছেন, ড্যামেজ কন্ট্রোল। আমাদের বিষয় নেই। আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছো, তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। দাদা, যুবভারতী শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো, পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে। পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। পুলিশ এদের ধরবে নাকি? আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছি। আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই 46% ভোট পেয়ে 16টার মধ্যে 15টা বিধানসভা, 2টো লোকসভা জিতেছি। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন, তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। দাদা, যুবভারতীতে যেভাবে সেটা হচ্ছে যুবভারতী শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো, পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে। জলের বোতল যেভাবে পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। ধরবে নাকি? আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছে। দাদা, আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, রোজ লাফিয়ে পড়ছে বাদ যাওয়ার নামে সংখ্যা। কালকে বোঝা যাবে সংখ্যা বের। এখনই আর গল্প করিলাম। আমি আপনার সঙ্গে 14ই ফেব্রুয়ারি কথা বলবো। রাজ্যে 85 লক্ষ ভোটার। ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে। সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপরে ডিনার হবে। 14 ফেব্রুয়ারি 85 লক্ষ ভোটারের বাবার নাম বলো দাদা। 85 লক্ষ ভোটারের মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুস্থভাবে হতে পারে। ঠিক আছে, এখানে করতে এলে চামড়া তুলে নতুন প্রজন্মকে সতীশ বাবুর কথা জানানোর উদ্দেশ্যেই তার জন্মদিনে আমাদের এই কার্যক্রম। এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি এখানে লোকসভায় 2009-এ সাংসদ হওয়ার পরে
সতীশবাবুর বাড়িতে প্রত্যেক বছর 15ই ডিসেম্বর একটা ইটের পাঁজরে মালা দেওয়া হতো। ইটের গাঁথনি করে সতীশবাবুর নাম লেখা ছিল। মূর্তি ছিল না, তার বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করা, তার ব্যবহৃত ছড়ি, জুতো, ধুতি, তার ব্যবহৃত কোট, যা যা চশমা, যা যা পাওয়া গেছে তার বাড়িতে, তার বাড়ির উল্টো দিকে সংরক্ষণাগার আপনাদের আশীর্বাদে আমার হাত দিয়ে তৈরি। সতীশবাবুদের বাড়িতে যাওয়ার জন্য এইচডি এর পক্ষ থেকে ঢালাই রাস্তা, এবং যখন সতীশবাবুর বাড়িতে আমি প্রথম গেছি সাংসদ নির্বাচিত হয়ে, একটা কাঠের নড়বড়ে ব্রিজ ছিল। গ্রামের লোক আমাকে বলতো, সতীশবাবু, সুশীলবাবুরা গোটা রাজ্যের উন্নয়ন করেছেন, হলদিয়ার এত বড় বন্দর এনেছেন, কিন্তু তিনি, আমরা যখনই বলতাম, বলতো পরে হবে, ঘরে কেন আমি করব। সতীশবাবু এই কাজগুলো আমাকে দিয়ে করাবেন বলে রেখে দিয়ে গেছিলেন। আমি সেখানে পাকা ব্রিজও করে দিয়েছি সতীশবাবুর বাড়িতে যাওয়া। আমি খুশি। আজকে অনেকে হলদিয়াতে করে খাচ্ছে, হলদিয়াকে ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু সতীশবাবুর কথা তারা ভুলে গেছে। সতীশবাবু রাষ্ট্রবাদ, দেশপ্রেমের যে কথা বলেছিলেন, তিনি কারোর পারমিশন নেননি। তিনি সবাইকে নিয়ে, এই মেদিনীপুরের মানুষকে নিয়ে 1947-এর 15ই আগস্টের আগে 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল। এটাই মেদিনীপুর। সবাই পতাকা তুলেছে 47-এর মধ্যরাতে, আর মেদিনীপুর পতাকা তুলে দিয়েছে 42-এর 17ই ডিসেম্বর। এটা সম্ভব হয়েছে সতীশবাবু, সুশীলবাবু, বিরাজবাবু, রজনী প্রামাণিক, কুমার যারা ছিলেন বলে। তাই আমি ভারতীয় মজদুর সংঘ এই সুন্দর অফিস নির্মাণের মধ্য দিয়ে নিজের কাজ শেষ করেনি। আজকে তার এই সুন্দর, এবং আমি তো মূর্তি দেখে, মূর্তির আকারটা ছোট, কিন্তু অ্যাকচুয়াল সতীশবাবুর তার যে, তাকে দেখলেই বোঝা যাচ্ছে এই ময়ূরও দাঁড়িয়ে আছে। আজকের এই শুভ অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে ভারতীয় মজদুর সংঘ সতীশবাবুর জন্মদিন উপলক্ষে আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। আপনাদের দুপুরও হয়ে গেছে, প্রচুর মানুষজন এসেছেন। মিছিলে অন্তত 3-3.5 মানুষ আমাদের সঙ্গে হেঁটেছেন জাতীয় পতাকা নিয়ে। আপনারা সবাই ভারতীয় মজদুর সংঘের আপ্যায়ন গ্রহণ করে যাবেন। নিজের তরুণ সন্তানকে সতীশবাবুর কথা বলবেন, রাষ্ট্রবাদের কথা বলবেন, দেশপ্রেমের কথা বলবেন। ভারতের ভিতরে এবং বাইরে থেকে যারা দেশকে কমজোর করতে চায়, তাদের বিরুদ্ধে বাড়িতে বাড়িতে অগ্নিবীর তৈরি করবেন। যদি পহেলগামের মতো ঘটনা ঘটে, অপারেশন সিঁদুরের মতো প্রয়োজন হয়, সতীশবাবুর ডাক শুনে যেমন, গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার ডাক শুনে যেমন মেদিনীপুরের ছেলেরা রাস্তায় নেমেছিল, ছেলে মেয়ে সবাই দরকার হলে সীমান্তে যাব, আর সীমান্তের এপারে ভারতে যারা খাচ্ছে, ভারতে যারা ঘুমাচ্ছে, যারা এখানে বসে পাকিস্তানের গুণগান করছে, তাদেরকে একেবারে আমরা আমাদের গায়ের কথায় বলে গেড়ু উপড়াতে হবে, শিকড় তুলে ফেলে দিতে হবে। এটাই রাষ্ট্রবাদের আজকের শপথ এবং সংকল্প। এবং রাজনীতির কথা না বলেও বলবো, 26শে পশ্চিমবাংলায় যাতে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার আসে, যারা সতীশবাবু, সুশীলবাবুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারে। হলদিয়ার উদ্বাস্তুদের কান্না, শ্রমিকের কান্না, শিল্পে খরা আমরা যাতে মুছিয়ে দিতে পারি, এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। তাম্রলিপ্ত জাতীয় সরকারের স্রষ্টা ল প্রণাম, হলদিয়া বন্দরের স্রষ্টা সতীশ বাবু ল প্রণাম। সতীশ বাবুর জন্ম দিবস পালন করুন, জাতীয়তাবাদ দিকে দিকে ছড়িয়ে দিন,
দেশ প্রেম দিকে দিকে ছড়িয়ে দিন তেরঙ্গা পতাকা কি সতীশ সামন্ত কি